রাজনীতি কিন্তু রাজনীতি, এটা কিন্তু আপনার ঠিক ওই গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই, কোরআনের সঙ্গে সম্পর্ক। ইসলামে কোন রাজনীতি আছে? হ্যাঁ, কিন্তু কি রাজনীতি? ভোটের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি। এই রাজনীতি এত নোংরা, এরা যত বাজে কথা মিথ্যা কথা বলতে পারে, কোনো সমস্যা নেই। এই জাতীয়তাবাদ, ন্যাশনালিজম মুসলমানদের ইসলামী ভ্রাতৃত্বের আকিদাকে ধ্বংস করে দিয়েছে। আপনারা কেউ আওয়ামী লীগের নৈতিকতার প্রশ্ন করেন না। আওয়ামী লীগের আপনার প্রধানমন্ত্রী যে মানে সিদ্ধান্ত নিচ্ছেন, কাজগুলো করছেন, সেখানে কিন্তু সেই প্রশ্ন আপনাদের আসছে না। এই ধরনের একটা নির্বাচন হলো, সেই ব্যাপারে কিন্তু নৈতিকতার প্রশ্ন আপনারা সরকারের উপরে দিলেন না। আপনারা আমরা সংসদে গেলাম বা গেলাম না সেটাই নৈতিকতা করছেন। আমরা তো একটা সম্পূর্ণ প্রতিকূল বিরোধ। এই নৈতিকতা তো আপনাকে আমাকে আমার পারপাস সার্ভ করতে হবে। তো রাজনীতি কিন্তু রাজনীতি, এটা কিন্তু আপনার রাজনীতিতে অনেক কিছু থাকে যে কতগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সেগুলো পরিবর্তন করতে হয়। যারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী তারা বলে যে ধর্মের ক্ষেত্রে ধর্মে কোনো রাজনীতি নেই। এই প্রশ্ন আমাদের দেশে হয় কি হয় না? ইসলামে কোনো রাজনীতি আছে? হ্যাঁ, কিন্তু কি রাজনীতি? ভোটের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি। মুশকিলটা এখানে, মুশকিলটা কিন্তু আপনাদের এখানে। জি হ্যাঁ, এখানে একটি কথা মনে পড়লো, বলে দেওয়া জরুরি হবে, না হলে এক পক্ষের আলোচনা হবে, আর এক পক্ষে আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়বেন। কিন্তু এজন্য সেটাও সতর্ক। আপনার গাড়িটা একদিকে আছাড় খেতে যাচ্ছে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, আমরা যারা বাইরে আছি তারা আপনাকে রক্ষা করার চেষ্টা করছে, গাড়িটা যেন রোডের উপর উঠে যায়। উঠে গিয়ে যদি আর একদিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমরা বাঁচাবার চেষ্টা করবো না, করবো না, সতর্ক করব, ঠিক না? যে এটা হওয়া উচিত। তো আজকাল যখন ইসলামের রাজনীতি আছে কি নাই এ প্রশ্ন হয়, রাজনীতি আছে না নেই, এক বাক্যে আপনার উত্তর কি দিবেন? ইসলামের রাজনীতি, রাজনীতি মানে রাষ্ট্র দেশ পরিচালনার নীতি। হ্যাঁ, সেই নীতিটা আল্লাহ প্রদত্ত হইতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত কি হইতে হবে? আল্লাহ প্রদত্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া হইতে হবে, তারাক্তু ফিকুম আমরাইন হইতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক হইতে হবে, ঠিক কিনা? ইসলামের রাজনীতি আছে, একদল বললো ইসলামের রাজনীতি নেই, ওরাও গুমরাহ। আর এক দল বললো ইসলামের রাজনীতি, গুমরাহ মানে একদিকে গেল, হ্যাঁ, দুর্ঘটনার শিকার হইল। আর এক দল বললো ইসলামের রাজনীতি আছে। কোন রাজনীতি? আমাদের গণতন্ত্রের রাজনীতি, আমরা ইসলামী গণতন্ত্র করছি, সুতরাং আমাদের ইসলামী গণতন্ত্রের একটা ভোট দেন তো, এটা আপনার জেহাদ হবে। মাশাআল্লাহ, আর এক গর্তে দিল আছাড়, আপনাকে গুমরাহ করে দিল। বুঝতে পারছেন না? পারছেন না? একটু ঠান্ডা মেজাজে বুঝেন। আপনাকে এই দিক থেকে রক্ষা করলাম, ধ্বংস থেকে, নাস্তিকতা বেদিনী থেকে, আর ধর্মের নামে আর এক বাড়াবাড়ি করে ধ্বংস হবেন, এটা চলবে না, কিন্তু আপনার সর্বনাশ করবে। জি, হয় মাগযুব আলাইহিম হবেন, আর না হয় দল্লিন হবে, দুটোরে একটা হবেন কিন্তু। সুতরাং সাবধান হয়ে যান। যখন আলহামদুলিল্লাহ উঠে আসলেন গুমরাহি থেকে, তো সোজা রাস্তার উপরে দাঁড়ান আর রাস্তার উপর চলতে থাকেন। দেশ পরিচালনার বিধিবিধান আছে। এই জন্য ইমাম মাওয়ারদি রহমতুল্লাহ আলাইহি, হানাফি মযহাবের ফকিহ, তিনি লিখেছেন তার প্রসিদ্ধ কিতাব আল আহকামুস সুলতানিয়া, আল আহকামুস সুলতানিয়া। জি হ্যাঁ, অনেক আগের লেখা কিতাব। তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন আসিয়াসা আশ-শারঈয়্যাহ, শরীয়তি রাজনীতি, আসিয়াসা শরিয়া, শরীয়তি রাজনীতি। সুতরাং শরীয়তি রাজনীতি হইতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন সুন্নাতে যে দেশ পরিচালনার যেই সব নীতিমালা নির্ধারণ করেছেন, সেই অনুযায়ী যার বাস্তবায়ন করেছেন তিনি, যার বাস্তবায়ন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী, খোলাফায়ে রাশিদিন, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন ওয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম। তো ওই সেই পথ অবলম্বন করতে হবে। আর তারপরেও দীর্ঘ সময় পর্যন্ত, হ্যাঁ, দীর্ঘ সময় পর্যন্ত দিন এবং দুনিয়াকে আলাদা করা হয়নি, দিন দুনিয়া দুটাই নিয়ে চলা হয়েছে। বনু উমাইয়াদের ক্ষমতার আমলে, তারপরে আব্বাসীয়দের যুগেও মোটামুটি দিন দুনিয়া দুটোই নিয়ে চলা হয়েছে। তো বলছিলাম
যে ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাসী তারা বলে যে ধর্মে কোনো রাজনীতি নাই, বরং তাদের মধ্যে অনেকে এই ধৃষ্টতা দেখিয়েছে যে মানুষের তৈরি করা যেসব মতবাদ, মানবরচিত যেসব মতবাদ, সেগুলি শরীয়তের যেসব দণ্ডবিধান রয়েছে সেগুলির চাইতে উত্তম। ধর্মনিরপেক্ষ যারা সেকুলারিজমে বিশ্বাসী তাদের অনেকেই, এবং আমি শুনেছি তাদের কাছ থেকে, যদিও পরোক্ষভাবে সামনাসামনি শুনিনি, পরোক্ষভাবে শুনেছি যে অমুক ব্যক্তি বলল যে আজকাল চোরের হাত কাটা হচ্ছে বর্বরতা। হ্যাঁ, অথচ সে হয়তো নামাজ পড়ে, নামাজ অস্বীকার করে না, সে হয়তো প্রতি বছর হজ করতে আসে, মাঝে মাঝে উমরা করতে আসে। অবশ্যই কুফরি। যেই ব্যক্তি বলবে যে আজকাল দণ্ডবিধানগুলি শরীয়তের চলবে না, সেটা সৌদি আরবে চলে, আমাদের দেশে চলবে না, সে হচ্ছে ধর্মনিরপেক্ষতার কুফরি মতবাদে বিশ্বাসী। বিধানদাতা যখন রব্বুল আলামিন আদেশ চলবে তার, সৃষ্টি করেছেন তিনি, এটা তার রুবুবিয়াত। আদেশ চলবে তার, এটা হচ্ছে তার রুবুবিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ, সৃষ্টিগত আদেশটা হচ্ছে রুবুবিয়াত, কিন্তু বিধানগত যে আদেশ নিষেধগুলি রয়েছে এগুলি হচ্ছে তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়া। সুতরাং ধর্মনিরপেক্ষতা তে রয়েছে শিরক তাওহীদে রুবুবিয়াতে এবং তাওহীদে উলুহিয়াত। তাই উলামারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিধানে হালাল সেটাই যেটা আল্লাহ হালাল করেছেন, হারাম সেটা যেটা আল্লাহ হারাম করেছেন, এবং দিন সেটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কেউ যদি মনে করে যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান জীবনের কোনো ক্ষেত্রে মানা যাবে, তাহলে সেই ব্যক্তি শরীয়তের বিধিবিধানকে অস্বীকার করলো, ফাহুয়া কাফিরুন মুশরিক। সুতরাং সে কাফের মুশরিক বলে গণ্য হবে। যে আজকে মুসলমানেরা সেই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনকে ভুলতে বসেছে, এবং এই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনের বিপরীতে সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর আকীদা এবং বিশ্বাস হচ্ছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। এই জাতীয়তাবাদ, ন্যাশনালিজম মুসলমানদের ইসলামী ভ্রাতৃত্বের আকীদাকে ধ্বংস করে দিয়েছে, মুসলিম ভ্রাতৃত্বের বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছে। কি সেই ন্যাশনালিজম, কি সেই জাতীয়তাবাদ? আজকে যখন ফিলিস্তিনে 20 থেকে 25 হাজার মুসলমানদের হত্যা করা হয়, তখন পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশগুলো ভাবে যে ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে, বাংলাদেশি মারা যাচ্ছে না, ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে, পাকিস্তানি মারা যাচ্ছে না, ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে কুয়েতি, কাতারি, সৌদি, দুবাই, ইয়ামানি, মিশরি, তারা তো মারা যাচ্ছে না। কে মারা যাচ্ছে? মারা যাচ্ছে ফিলিস্তিনি। সুতরাং এখানে আমার কোনো দায়িত্ববোধ নাই, এখানে আমার কোনো চিন্তা ভাবনা নাই, কেননা আমার দেশের নাগরিক মারা যাচ্ছে না। এই যে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে মুসলমানিত্বের যে ভালোবাসা, সেটাকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, এই জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এটা চরম ও পরম ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী এবং ইসলামের আকীদা বিরোধী একটি চিন্তা ভাবনা, একটি থিওরি হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই রাজনীতি এত নোংরা, এরা যত বাজে কথা, মিথ্যা কথা বলতে পারে, কোনো সমস্যা নেই, বেধেরেক বলে দেবে, মনে যেন মহাসত্য কথা। সাবধান, যারা রাজনীতি করছেন নিজের জবানকে সাবধান করেন। আপনারা মৃত্যু পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, আপনাকেও আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আপনি কিন্তু দুনিয়ার শক্তি আছে, আখিরাতে কোনো শক্তি আপনার নাই। তখন কবরে গিয়ে বলতে হবে মৃত্যুর সব, যদি বাম হাতে আমলনামা আসে তো কি বলতে হবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হে আল্লাহ, হায় দুর্ভোগ, যদি আজকে আমার বাম হাতে আমলনামা না আসতো। ইয়া লাইতাহা কানাত কাদিয়া, হায় মৃত্যু যদি আমার চূড়ান্ত পরিণতি হতো।